রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব অফ আগরতলা সিটির যৌথ উদ্যোগে রাজনগর উত্তর কবরস্থান সংলগ্ন এলাকায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শনিবার। উল্লেখ্য, সারা বছরই স্বাস্থ্য শিবির, রক্তদান, বস্ত্র বিতরণ এবং দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি সংগঠিত করে থাকে রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল। সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বছরে রাজনগর এলাকায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শনিবার। এই স্বাস্থ্য শিবিরে মেডিসিন বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এলাকাবাসীদের। সেই সাথে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয় সাধারণের মাঝে। এদিনের এক সাক্ষাৎকারে রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের সভাপতি কৃষ্ণজিৎ পাল জানান, স্বাস্থ্যই সম্পদ। এই বিষয়টিকে মাথায় রেখে প্রতি বছর দুটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে রোটারেক্ট ক্লাব। এই শিবিরগুলির মাধ্যমে প্রাথমিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ব্যাধির হাত থেকে রক্ষা পেতে পারে। তো আমাদের স্বাস্থ্য ক্যাম্প যে মেগা স্বাস্থ্য শিবির, সেটা প্রতি বছরই 1 থেকে 2 বার আমরা করে থাকি। যারা ধরুন দূর দূরান্ত থেকে, শহর থেকে অনেকটা দূরবর্তী স্থানে অবস্থান করে, তারা বিশেষ করে স্বাস্থ্য যে সেবাটা সেটা নিতে পারে না। তো আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল প্রতি বছরই এই কর্মসূচি করে থাকে। তাছাড়া আমাদের এখানের মধ্যে উপস্থিত আছে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরগণ, যেমন এখানে ডেন্টিস্টের আছে আমাদের ডক্টর প্রশান্ত, এবং আমাদের আছে মেডিসিনের আমাদের ডক্টর শুভঙ্কর পাল, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চাইল্ড স্পেশালিস্ট আমাদের নিহারঞ্জন দাস, এবং আমাদের আরেকজন মেডিসিনে আছে ডক্টর মনীষ। ঠিক আছে, তো এখানে আমরা মূলত এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত থাকে, আমরা সকলেই জানি। তো এটা থেকে আমরা যতটুকু সম্ভব আমাদের ক্লাবের থেকে, সেই স্বল্প প্রয়াস থেকে আমরা ফ্রিতে মেডিসিন দেওয়া থেকে শুরু করে, ফ্রিতে ট্রিটমেন্ট থেকে দেওয়া থেকে শুরু করে আমরা যথাসম্ভব চেষ্টা করে থাকি। এদিন এক সাক্ষাৎকারে রোটারি ক্লাব আগরতলা সিটির সভাপতি তথা শিশু বিশেষজ্ঞ ডক্টর নিহারঞ্জন দাস বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় বরাবরই কাজ করে থাকে রোটারি ক্লাব আগরতলা সিটি। সম্প্রতি রাজ্যের বন্যা পরিস্থিতিতেও বন্যাগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সাহায্য পৌঁছে দিয়েছে রোটারি ক্লাব আগরতলা সিটি। আজও দরিদ্র মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব আগরতলা সিটির যৌথভাবে এই শিবিরের আয়োজন করেছে। তো আমাদের দুইটা রোটারি ক্লাব আছে, একটা রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল আর একটা রোটারি ক্লাব অফ আগরতলা সিটি। তো সবাই মিলে আমরা কাজ করি, বিভিন্ন ফিল্ডে কাজ করে থাকি। সমাজের বিভিন্ন যারা পিছিয়ে পড়া তাদেরকে সাহায্য করার জন্য আমরা বিভিন্ন কাজ করি। যেমন এবার যখন ফ্লাড গেল, খুব ভয়ঙ্কর ফ্লাড গেল, এবার ফ্লাডে আমরা বিভিন্ন ধরনের ত্রাণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। খাবার টাওয়ার থেকে শুরু করে অন্যান্য সাহায্য তাদের কাছে পৌঁছে দিয়েছি। হেলথ ক্যাম্প করেছি বন্যা পীড়িতদের জন্য। আজকে এই ক্যাম্পটা যৌথভাবে করা হচ্ছে। রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল এটার মেন উদ্যোগ নিয়েছে, কিন্তু তাদের পিছনে আমাদের সাহায্যের হাত আছে, রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সাহায্যের হাত আছে। ধন্যবাদ। এই দিনে এই শিবিরে রাজনগর এলাকার প্রায় 200 শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের মাধ্যমে উপকৃত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।